গতকালকের বাংলাদেশ এ টিম বনাম হংকংয়ের টি-20 ম্যাচে বাংলাদেশের যুবকরা এক পাওয়ার হিটিং পারফরম্যান্স দিল, যা শুধু একটা জয় নয় বরং এক ধরনের ঘোষণা, আমরা এসেছি আর আমরা হারাতে এসেছি। হংকংয়ের বিপক্ষে গতকালকের এই ম্যাচটা একেবারে প্রথম বল থেকেই ছিল বাংলাদেশি তরুণদের আগ্রাসন আর আত্মবিশ্বাসে ভরা। ম্যাচটা শুরু হয় হংকংয়ের ব্যাটিং দিয়ে। প্রথমে কয়েক ওভারেই বাংলাদেশ ফিল করিয়ে দিল তারা কি করতে এসেছে। রিপন মণ্ডল এই ছেলেটা আজ একদম শুরু থেকেই আগুনে বল করলো, লেন্থ, লাইন, সিম সব কিছুই ঠিকঠাক। হংকংয়ের ওপেনাররা কষ্ট করে বলটা দেখতে পারছিল, 2-3বার ভালো এজ বের করেছিল, কিন্তু ভাগ্যটা হংকংয়ের পক্ষে থাকায় তখনও টিকে যায় তারা। তারপর শুরু হলো কাউন্টার অ্যাটাক। হংকংয়ের ব্যাটিংয়ের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত আসে বাবার হায়াতের ব্যাট থেকে। সে 49 বলে 63 রানের একটা ইনিংস খেলল। এই ইনিংসটাই ছিল অধিনায়ক সুলভ ধৈর্য, কিছু ঝড় তোলা শট আর বাংলাদেশ এর তরুণরা বোলারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা। শুধু তাই নয়, তাদের আরও একজন ব্যাটসম্যান ইয়াসির মুর্তাজা যেভাবে মাত্র 22 বলে 40 রান করলো, একসময় মনে হচ্ছিল হংকং হয়তো 180 থেকে 185 রান পর্যন্ত চলে যাবে, কিন্তু বাংলাদেশি বোলাররা কোনোভাবে তাদেরকে 20 ওভারে 167 রানে আটকে দেয়। আর টি-20 ম্যাচে 167 রানের টার্গেট কোনো খারাপ একটি বিষয় নয়, কিন্তু আজ বাংলাদেশ এর লক্ষ্য ছিল শুধু জয় নয়, একটা স্টেটমেন্ট। পাওয়ার প্লের প্রথম ওভার থেকেই বাংলাদেশ বুঝিয়ে দিল তারা এই টার্গেটটাকে টার্গেট হিসেবেই দেখছে না, জাস্ট অ্যানাদার ডে ইন অফিস। কিন্তু এই মুহূর্ত থেকেই ম্যাচটা 100% বাংলাদেশ এর হয়ে যায়। সেটা হলো হাবিবুর রহমান সোহানের প্রবেশে। এমন ইনিংস সত্যি বলতে বাংলাদেশের ঘরোয়া বা এ টিমের লেভেলে খুব কমই দেখা যায়। সে তার 50 পূরণ করে মাত্র 14 বলে এবং তার সেঞ্চুরি 35 বলে, স্ট্রাইক রেট 285+। সে যখন মাঠে নামলো ম্যাচ ছিল স্বাভাবিক, কিন্তু সে ব্যাট করতে করতে ম্যাচ হয়ে গেল অস্বাভাবিক। প্রথম 14 বলেই 50, একটু ভাবতে পারছেন? তার মানে হলো প্রতিটা শটেই ছিল বাউন্ডারি বা 6। হংকংয়ের বোলাররা একসময় মুখ দেখে বোঝা যাচ্ছিল কি বল করবে তারা। ফুল লেন্থ দিলেও 6, ছোট দিলেও 6, গুড লেন্থ দিলেও সেট আপ আউট করে মারা 6। এবং এই সোহানের ব্যাট পুরো হংকংকে ধ্বংস করে ফেলেছে। এবং এই ছেলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল টি-20 ক্রিকেট অ্যাকচুয়ালি এভাবেই খেলা উচিত। তার সাথে আরেক প্রান্তে জিসান আলমের 14 বলে 20 রান ছিল প্রয়োজনীয় সাপোর্ট। সে রানের চাবি তৈরি করতে দেয়নি, কিন্তু আসল দানবীয় কাজ করেছে সোহান, 35 বলে সেঞ্চুরি। এটা কোনো সৌভাগ্য বা ফুলুক নয়, এটা হচ্ছে ডমিনেন্স। বাংলাদেশ মাত্র 11 ওভারে 171 রান তুলে জয় নিয়ে নেয়, মানে অর্ধেক ইনিংসও খেলতে হয়নি তাদের। এমন চেস বিশ্ব ক্রিকেটে শক দিতেই পারে। এবং সোহান যখন 100 রান তুলল, বাংলাদেশ ড্রেসিং রুম থেকে করতালির আওয়াজ স্টেডিয়ামে প্রতিফলিত হচ্ছিল। টিমের ঘরোয়া ক্রিকেটে কোনো ব্যাটসম্যান এত দ্রুত সেঞ্চুরি করাটা বিরল। এই ইনিংস ভবিষ্যতে জাতীয় দলের দরজাও তার জন্য খুলে দিতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশ আজ প্রমাণ করলো যুবদল মানেই দুর্বল দল নয়, বরং তারা ভবিষ্যতের তারকা। আজকের খেলায় বোলিংয়ে ডিসিপ্লিন, ব্যাটিংয়ে ডিস্ট্রাকটিভ ইন্টেন্ট দুটোই দেখা গেছে। এমন ইনিংস, এমন জয়, এই ভিডিও যেই দেখবে বুঝবে বাংলাদেশ ক্রিকেটের যুবশক্তি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে লিখো সোহানের ইনিংস তোমার চোখে কত নাম্বার পাবে। এবং আরও ম্যাচ আপডেট ও বাংলাদেশ ক্রিকেট সংক্রান্ত ভিডিও আসছে সামনে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।